তো ফরেজ মালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। গত কয়েকদিন ধরে বেশ কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে আসছি এবং যারা ফরেজ মাল চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো এই বিষয়গুলো হয়তো জানেন যে কন্টিনিউ কিছু কিছু ভিডিও শেয়ার করে আসছি যে আপনার মেন্টালিটি কিভাবে ঠিক করবেন, সেন্টিমেন্টাল কিভাবে কন্ট্রোল করবেন, কোন কোন স্ট্র্যাটেজিগুলো ভালো। তো আজকে কয়েকটা দিন ধরে আমি আপনাদের সাথে সিগন্যাল শেয়ার করে আসছি ভিআইপি চ্যানেলে এবং পাবলিক যে চ্যানেলটি আছে সেটাতে। তো এখানে দেখুন আমি আজকে একটি সিগন্যাল শেয়ার করেছিলাম, যে সিগন্যালে এখানে আমি সেল এন্ট্রি দিতে বলেছিলাম এবং সেটি কিন্তু অলরেডি টিপি হিট করেছে এবং টিপি হিট করার পরপরই মার্কেট আপে চলে গিয়েছে এবং ভিআইপি চ্যানেলে এটার টেক প্রফিট এবং স্টপ লসটি আমি দিয়েছিলাম এবং এটি আজকে টিপি হিট করেছে, গতকালকে টিপি হিট করেছে এবং রেগুলার কিন্তু টিপি হিট করেই আসছে। মাঝখানে হঠাৎ দু একটা সিগন্যাল হয়তো মিস্টেক হতে পারে, 10টা সিগন্যালের মধ্যে বা 20টা সিগন্যালের মধ্যে 2-1টা সিগন্যাল মিস্টেক হতে পারে। তো সেটা মেনে নিয়ে আপনাকে ট্রেডিংটা করতে হবে। আর এটা প্রত্যেকটা ট্রেডারের ক্ষেত্রে সিগন্যাল 100% কারেক্ট হবে না। যদি কোনো সিগন্যাল 100% কারেক্ট হয় তাহলে সে সারা পৃথিবী তার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। তো এটি হচ্ছে মেইন ব্যাপার। আর রেগুলার আমি যে সিগন্যালগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা সিগন্যালই প্রায় টিপি হিট করেন, প্রায় ধরতে গেলে 99.99% পর্যন্ত টিপি হিট করে এবং এখানে সবগুলো স্ক্রিনশট সহ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইগুলো আপনারা যারা ফলো করে আসছেন দীর্ঘদিন ধরে তারা হয়তো জানেন যে আমার যে সিগন্যালগুলো আছে সেই সিগন্যালগুলো কী পরিমাণ কাজ করে। তো যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন বা টেলিগ্রাম পাবলিক চ্যানেলে যারা আছেন তারা চেষ্টা করবেন ভিআইপি চ্যানেলে জয়েন করার জন্য। ভিআইপি চ্যানেলে কিন্তু রেগুলার মিনিমাম $100 সবাই ইনকাম করছেন। এটা সম্পূর্ণ নিজের টেকনিকের উপরে ডিপেন্ড করবে এবং আমি যে সিগন্যালগুলো দিই সেই সিগন্যালের উপর ভিত্তি করে। তো আজকে যে সিগন্যালটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই সিগন্যালটি কীভাবে শেয়ার করেছি সেই মার্কেট সম্পর্কেই আমি এখন আলোচনা করব। একটু ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন, বোঝার চেষ্টা করুন। তো এখানে দেখুন আমি যে সিগন্যালটি আজকে শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তো আজকে কয়েকটা দিন ধরে কিন্তু এখানে মার্কেট এমন একটা পর্যায়ের মধ্যে আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওতে কিন্তু আলোচনাও করেছি এই বিষয়টা নিয়ে। তো মার্কেট এমন একটা পর্যায়ের মধ্যে আছে, এখানে দেখুন এখানে উপরে একদম স্ট্রং রেজিস্ট্যান্স এবং নিচে একদম স্ট্রং সাপোর্ট। মানে এখান থেকে মার্কেট ব্রেকআউট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি ছিল, আবার এখান থেকে মার্কেট ব্রেকডাউন হওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু এটাও হয় নাই এবং এটাও হয় নাই। এবং এই মার্কেটটাকে আরও শর্ট করে যদি নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে দেখুন, একটু খেয়াল করে দেখুন তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে একটা গ্যাপ তৈরি হয়েছিল, গ্যাপ মার্কেট নিয়ে আমি একটি ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন। তো গ্যাপ মার্কেটের যে বিশাল বড় একটা গ্যাপ হয়েছে, এই গ্যাপের কারণে এই মার্কেটটা কিন্তু এই গ্যাপটা পার করতে পারছে না। এখানে দেখুন, খেয়াল করে দেখুন, এটা কিন্তু কোনোভাবে পার করতে পারছে না এবং এখান থেকে মার্কেট ডাউনের দিকে চলে আসছে। আর এখানে এই মার্কেটটা এমন একটা পজিশন মার্কেট হয়ে আছে, এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এত স্ট্রংলি এর মধ্যে মার্কেট ঘোরাফেরা খাচ্ছে। এখানে যেখানেই আপনি এন্ট্রি দেন না কেন, একদম রেজিস্ট্যান্স ধরে যদি সেল এন্ট্রি দেন এবং সাপোর্ট ধরে যদি বাই এন্ট্রি দেন তাহলে একদম চোখ বন্ধ করে এন্ট্রি দিলেও প্রফিট হবে। মানে আপনার যদি কোনো এন্ট্রি যদি ভুলও হয় তারপরেও আপনি মার্কেট থেকে বের হয়ে চলে আসতে পারবেন, এমন একটা পজিশন হয়ে আছে। তো এরপরেও আমি আপনাদের সাথে সিগন্যাল কিন্তু বেশি শেয়ার করিনি, কারণ আমি আর একটু অ্যানালাইসিস করেছি। আমি দেখতে চেয়েছি যে মার্কেট অ্যাকচুয়ালি কী হতে পারে এটা বোঝার জন্য। তো যখন একদম শিওর যখন আমি বুঝলাম যে মার্কেট এখান থেকে পড়বে, আমি একটা সিগন্যাল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে এখান থেকে দেখুন, এই যে এই মার্কেটটা, এটাতে কিন্তু আমি সেল দিয়েছিলাম এবং সেখান থেকে মার্কেট ডাউন আসছে এই পর্যন্ত। এবং টেক প্রফিট স্টপ লস কোথায় ছিল সেটা আমি দেখাই। তো এটি ছিল ভিআইপি চ্যানেল। ভিআইপি চ্যানেলে এখানে দেখুন আমার সেল এন্ট্রিতে টেক প্রফিট ছিল 35-এ এবং ফুল 35-এ কিন্তু মার্কেট হিট করেছে। কোথায় 35-এ হিট করেছে দেখেন, এখানে মার্কেট কোথায় আসছে, মার্কেট আসছে 32 পর্যন্ত মার্কেট আসছে। তার মানে 35 আমার যেখানে ছিল এখানে 35 ছিল এবং 35 এখানে একটা স্ট্রং সাপোর্ট ছিল এই জায়গাটায়। তো এই সাপোর্ট থেকেই কিন্তু মার্কেট ঘুরে গিয়েছে এখান থেকেই। তো এখানেই আমার টেক প্রফিটটি ছিল, সেই অনুযায়ী কিন্তু মার্কেট আপে গিয়েছে টেক প্রফিটটি হিট করার পর। তো এখন মার্কেট আবারও আপে যাচ্ছে। তো আজকের দিনে এখন এই মুহূর্তে কোনো কিছু বলা যাচ্ছে না, তবে একটা রেঞ্জ আছে, স্টপ লস মাথায় নিয়ে আপনাকে ট্রেড করতে হবে। আজকে সারাদিন বা সারা রাত আপনি যদি ট্রেডিং করেন সেই ক্ষেত্রে এখানে প্রফিট হওয়ার চান্সটি আছে, তবে স্ক্যাল্পিং করতে হবে। ছোট যেই টাইম ফ্রেমগুলো আছে, ধরুন 5 মিনিটের যে টাইম ফ্রেম আছে সেই টাইম ফ্রেম অনুযায়ী উপরে একটা এই সাপ্লাই ডিমান্ড ইন্ডিকেটর আমি এখানে ব্যবহার করেছি। এই ইন্ডিকেটরটি আপনাদের সাথে অলরেডি আমি এর আগে শেয়ার করেছি। তো সেখান থেকে কিন্তু এখান থেকে মার্কেট উপর থেকে ডাউনের দিকে আসছে এবং নিচ থেকে আপের দিকে গিয়েছে।
তো এই হচ্ছে মূলত ব্যাপার। আর এখানে আজকে যে সিগন্যালটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এখানে একদম স্পেশাল কোনো সিগন্যাল না, এটা জাস্ট একটু অ্যানালিসিস করে আমি সিগন্যালটি শেয়ার করেছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে। এখানে একটা এখন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে দেখুন এখান থেকে এটাকে যদি ভাঙি সেক্ষেত্রে এই যে 62 পর্যন্ত যাওয়ার চান্সটি আছে, এবং 62তে গেলে দেন মার্কেট হয়তো আবারও নিচের দিকে চলে আসবে, এরকম একটা পরিস্থিতি হয়তো হতে পারে। এটা এই মুহূর্তে শিওর বোঝা যাচ্ছে না, তবে নাইট শিফটে যদি আপনারা ট্রেডিং করেন সেই ক্ষেত্রে প্রফিট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে, যেখানেই এন্ট্রি দেন না কেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে ফরজমানের সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন।